দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি শিরামণি 7 নম্বর সেন্টারে, যেখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সেখানে ভোট কেটে নিয়েছে একটি পক্ষ। এমনটি জানতে পেরেছি যে জনসাধারণ এখানে আছে, ভোটাররা আছে, এখানে স্ট্রাইকিং ফোর্স আছে। আমরা এইমাত্র জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের একটি গাড়িও উপস্থিত হলো, এমনটি আমরা জানতে পেরেছি। আসলে ঘটনা কি এখনও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না, তবে আমরা মুঠোফোনের মাধ্যমে এটা জানতে পেরেছি যে স্ট্রাইকিং ফোর্স এখানে উপস্থিত আছেন বা এখানে এরকম অনিয়মের কথা উঠে এসেছে। আসলে কতটা সত্য এটা কিন্তু পরিষ্কার না। আসলে এখানে কি হয়েছে কিছু শুনেছেন কিনা, কিছু জানেন কিনা? এখানে স্ট্রাইকিং ফোর্স এসেছে বা ম্যাজিস্ট্রেট এসেছে, ভোট কাটাকাটির একটা কথা গুঞ্জন উঠে এসেছে। আসলে কিছু শুনেছেন কিনা ভোট কাটাকাটি কোনো বিষয় নিয়ে কোনো কিছু? দর্শক আমরা সাধারণ জনগণের সাথে বাতচিত করছি এবং জানানোর চেষ্টা করছি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে। এটা একটু জানিয়ে রাখি, শিরামণি 7 নম্বর সেন্টারে কিন্তু এই ঘটনাটি কথা উঠে এসেছে। আসলে ঘটনা কতটা সত্য বা কতটা এখন কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বা মত বিনিময় করতে পারি নাই, যদিও সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে পারছি না যে আসলে ঘটনা কি ঘটেছে বা কি হচ্ছে এখানে। এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ যারা আছে তাদের সাথে মত বিনিময় করবো যে এখানে আসলে কোনো কিছু ঘটেছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা, আপনারা কি শুনছেন বা কি কিছু জানেন কিনা। এখানে স্ট্রাইকিং ফোর্স আসলেন, ম্যাজিস্ট্রেট আসলেন, সবাই বলা বলি করতেছে যে ভোট কাটাকাটি হয়েছে। আসলে কি এমন কিছু ঘটনা ঘটছে কিনা শোনা যায়নি। আমরা কিন্তু সাধারণ জনগণের সাথে মত বিনিময় করছি যে আসলে এখানে কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো কে করছে একটু বলবেন, কে করছে, কি হয়েছে? সাব্বির যে তার সাব্বিরকে কি পেয়েছে এখানে? কে পাইছে? প্রশাসনের লোকজন দেখলাম বের করে নিয়ে আসলো। কাকে বের করে নিয়ে আসলো? আচ্ছা আচ্ছা, সে কেন কি জন্য ক্লিয়ার হননি? তো এখানে আপনারা শুনেছেন কি ভোট কাটাকাটি হয়েছে? মানে কোন প্রার্থী কেটেছে, কি জন্য কেটেছে এটা এখন শুনতে পারিনি, তবে ঘোড়াপাড়ঘাট প্রার্থী সাবিরকে দেখলাম ম্যাজিস্ট্রেটের সাথে বেরিয়ে আসলো। উনি ম্যাজিস্ট্রেটের সাথে বেরিয়ে আসলো। উনি যে ভোট কাটার সঙ্গে আছেন কিনা এটা না, এইসব কিছু না, উনি ম্যাজিস্ট্রেটের সাথে গিয়েছিলেন জানার জন্য। দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করছি বা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা উপজেলা নির্বাচন 2024 21শে মের আজকের এই মঙ্গলবারের যে ভোট কেন্দ্রের যে সর্বশেষ অবস্থা, বিশেষ করে ফুলতলা উপজেলার শিরামণি 7 নম্বর সেন্টারে এমন একটি ঘটনা শোনা গেছে যে সেখানে ভোট কেটেছে একটি পক্ষ, বা কোন পক্ষ কেটেছে, কিভাবে কেটেছে, কেন কেটেছে এটাও কিন্তু আসলে আমরা ক্লিয়ার না। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকিং ফোর্স এসেছেন, সব এখানে লোকজন আছে। তবে ভোট কেন্দ্রের মধ্যে আসলে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। তবে আমরা লোকমুখে যতটা জানানোর চেষ্টা করছি, তবে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আমরা এটা জানাই দেওয়ার চেষ্টা করবো যে আসলে কোনো ঘটনা এখানে ঘটেছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 7 নম্বর সেন্টারে কিন্তু ভোট কাটাকাটি হয়েছে। সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্তব্যরত যারা এখানে আছেন, দায়িত্বরত আছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেটের গাড়ি আমরা উপস্থিত টের পেয়েছি, এখানে স্ট্রাইকিং ফোর্সের উপস্থিতি টের পেয়েছি। তারা কিন্তু সর্বোচ্চভাবে এখানে সতর্কতার সাথে আছেন, এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে উপজেলা নির্বাচন 2024 21শে মে আজ বিশেষ করে ফুলতলা উপজেলার যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে আজ এই মঙ্গলবার বা 21শে মে, সেই নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি যে কেমন নির্বাচন হয়েছে, কিভাবে নির্বাচন হচ্ছে, প্রার্থীদের অবস্থা আমরা জানানোর চেষ্টা করেছি। তবে আমরা সর্বশেষ এখন যেটা জানানোর চেষ্টা করবো, আমরা জানতে পেরেছি যে এই কেন্দ্রটিতে এমন একটি অভিযোগ এসেছে যে সেখানে ভোট কাটাকাটি হয়েছে। আপনারা কি শুনেছেন, এমন কিছু হয়েছে না? আসলে এরকম ঘটনা হলো কেন? মানে হইতে যাচ্ছিল, তারপরে পুলিশ আসার পরে তারা চলে গেছে, এরকম কিছুই হয়নি। হইতে যাচ্ছিল বলতে কারা এটা ঘটাতে চাচ্ছিল আপনি শুনছেন? আপনারা আসলে ঘটনাটা এখন আপনার ক্লিয়ার না, তবে আমরা
আর একটু পরিষ্কার করব যে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ফুলতলা খুলনার যেহেতু আজকে 21শে মে 2024-এর যে উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে কি এমন ঘটনার জন্ম হয়েছে, এমন মুখোমুখি একটি কথা উঠে এসেছে। আসলে বাস্তবে এটা কতটা সত্য বা কতটা বাস্তব এটা কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট না। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে প্রায় এখন ঘড়ির কাঁটা বলছে 3টার অধিক সময় পার হয়েছে। এর মধ্যে অনেক সেন্টারে কিন্তু ভোট গণনার কাজ ইতিমধ্যে শেষ, ভোট প্রদানের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হওয়ার পর্যায়ে এসেছে, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এখানে আমরা কিন্তু প্রশাসনের উপস্থিতি টের পেয়েছি, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে প্রশাসন এখানে অবস্থান নিয়েছেন, এমনটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখবো যে সাধারণ জনগণের সাথে আমরা মত বিনিময় করেছি, তারা কিন্তু বলেছে আসলে ঘটনা এখানে কতটা সঠিক বা ঘটনা কতটা রাইট, কিন্তু এটা কিন্তু স্পষ্টভাবে এরকম কোনো বিষয়গুলো কিন্তু জানাতে কেউ পারি নাই। তবে আমরা আরেকটু সাধারণ জনগণের সাথে মত বিনিময় করবো। আপনারা এখানে কি শুনেছেন, এখানে কি ঘটনা ঘটেছে? কিছু হয়নি, বাইরে কোনো কিছু এগুলো হয়নি। এবং ভিতরে হঠাৎ করে যে কেন আসলে আমরা নিজেরাও বলছি, আমরা সারাক্ষণে যাই, ভোটও চলতেছে, লাইনে লোক দাঁড়ায় রয়েছে, আপাতত সেইভাবে কোনো সমস্যা এখানে নেই। দর্শক আমরা এমনটি জানতে পেরেছি, যে এমন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন যে এখানে কাটাকাটি করার জন্য একটি পক্ষ এসেছিল, একটি পক্ষ চেষ্টা করেছিল, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সাধারণত আমরা যেটা জানতে পেরেছি, আমরা এখানে আনারস মার্কার প্রার্থীকে পেয়েছি, আমরা তার সাথে একটু মত বিনিময় করবো। ভাই আমাদের কিছু কথা বলেন প্লিজ, এখানে কি ঘটনা ঘটেছে প্লিজ একটু বলতেন আপনারা আমাদেরকে, কি ঘটনা ঘটেছে? দর্শক আমরা কিন্তু ঘোড়া মার্কার প্রতীক শেখ সাব্বির হোসেনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আপনাদের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে বলল যে আমরা এখন বলবো না বা পরে বলবো। এই ঘটনা আসলে কতটা কি হয়েছে এটা কিন্তু সাধারণ জনগণ বা সাধারণ ভোটার বা এইখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের সাথে কথা বলেছি। তারা যতটা আমাদেরকে জানিয়েছেন যে ঘটনা আসলে কি ঘটেছে এটা কিন্তু সুস্পষ্টভাবে এখানে প্রমাণিত নয়, বা এখানে ওই বিষয়টি কিন্তু আসলে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে আমরা আরেকটু মত বিনিময় করবো সাধারণ জনগণের সাথে, সাধারণ জনগণ কি বলতে চায়। আপনি কি মনে করছেন এখানে কোনো গ্যাঞ্জাম বা কোনো ভোট কাটাকাটি এরকম কিছু? এখানে যে ভোট কাটাকাটি হয়েছে, ভোট কাটাকাটি এরকম ধরনের কোনো কিছু হয়নি। তো এখানে প্রশাসন আসলো কেন, কি জন্য ভোট কাটা? সবাই বলতেছে যে ওই 7 নম্বর সেন্টারে ভোট কাটাকাটি হচ্ছে। বোগাস কথা। হ্যাঁ, বোগাস কথা। দর্শক আমরা এখানে লাইভ থেকে বিদায় নেব। তবে বিদায় আগে আপনাদেরকে জানিয়ে রাখি 2024 21শে মের যে আজকে ভোট প্রদান এবং ভোট গণনার সর্বশেষ মুহূর্তে আমরা পৌঁছেছি। আমরা এখন অবস্থান করছি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আমরা এখন অবস্থান করছি শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ফুলতলা খুলনা 7 নম্বর সেন্টারের সামনে কিন্তু আমরা অবস্থান করছি। তবে আমরা যতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই সেন্টারটির গেট কিন্তু করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে খুলে দেওয়া হয়। সাধারণ ভোটাররা কিন্তু ভোট প্রদান করছেন, তারা ভোট প্রদানের মধ্য দিয়ে কিন্তু সুন্দরভাবে ভোট দিচ্ছেন। তবে যতটা আমরা জানতে পেরেছি, ততটা আমরা শুনেছি, আমরা কিন্তু সাধারণ জনগণ এবং প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি। তবে আমরা সর্বশেষ সময়তে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা আমাদের সাথে থাকবেন, 24-এর সাথে থাকবেন।